আপনি আমাকে আঙ্গুল দেখাচ্ছেন? আঙ্গুল দেখাচ্ছি না স্যার। নো 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 নো। আপনি আমার পার্টি না, আমি চেয়ারম্যান কমিটির চেয়ারম্যান ল্যান্ডে। আমি আপনার কথা শুনছি। আপনার ল্যান্ডের চেয়ারম্যান চেয়ারম্যান কমিটি। এরকম কেসে আমি ডিসকাস করব। ফাইন, সুন্দর, ভালো তো, আরো ভালো হলো, আমাদের সুবিধা হবে সামনে থাকলে। কিন্তু আপনি আমাকে জিরো গতিয়ান বানাচ্ছেন? না না, জিরো গতিয়ান না তো স্যার। আমরা যখন আমি আপনাকে বললাম ফেভারেবল অর্ডার আবেন, কাজ করতে দেবো, না হলে আমি পুরো গভর্নমেন্ট ল্যান্ড লাগিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখে নেব আপনাদের যা আমরা লাগে পেপারে অ্যাড দেব এই ল্যান্ডের উপর। কার কার কি ডিমান্ড আছে? ঠিক আছে, দিন না, শুরু করুন। আমি চেয়ারম্যান করতেই পারি। এই গাড়িগুলো ঢুকিয়ে দিন, যত সব ঢুকিয়ে দিন। কাগজ দেখাবে, সাবমিট হবে, তারপরে গাড়ি বেরোবে। ঠিক আছে, দেখুন দেখুন নিয়ম আছে। আপনি না না, আমি আপনাকে বলেছি কোর্ট আপনাকে যখন অর্ডার দেবে, ফেভারেবল অর্ডার দেবে, সেই অর্ডারটা আগে বিএলআরও কে সাব করতে হবে, বিডিও কে সাব করতে হবে, ডিস্ট্রিক্টের ডিএলআরও কে সাব করতে হবে। স্যার অর্ডার তো মনে কিছু করেন না, হাইকোর্টের অর্ডার তো সাব করার প্রয়োজন পড়ে না, অনলাইনে দেখে নেয়। হ্যাঁ আচ্ছা, নোটিস আমি ডিআরওর সাথে দেখা করেছি স্যার। আমি লাস্ট উইকে ডিআরওর সাথে দেখা করেছি উইদাউট ডকুমেন্টস। আমাকে উনি বলছেন আমি আপনাদের আপনি কেন পড়লে যাবেন? হ্যাঁ আপনি কেন পড়লে যাবেন? না না, আমি অ্যাডভোকেট দিয়ে সাব করবেন। আসবে, অ্যাডভোকেট দিয়ে আসবে, কেন আসবে না? আমি এত কথা বলতে চাই না। না না, যে কথাটা বলবেন সেটা কমপ্লিট করতে হবে, যে কথাটা বলবেন সেটা কমপ্লিট করতে হবে। বলতে চান বলুন। আমি তো আপনাকে বললামই, আপনি সাব করেন না মানে আপনার ফল্ট। না না, আমি জানি না আপনার কাছে অর্ডার পাইনি। আপনারা ডিআরও স্বীকার করছে, চলুন কথা বলুন, আমি কথা বলি। আমি তো পাইনি। আপনার তো পার্টি নয়, আপনার তো আমার পার্টি নয়। আমার যে আমি ব্লকের এক বিডিও অফিস সংলগ্ন একটা ল্যান্ড আছে। আপনারা জানেন যে বিডিও যেখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক, তার জনগণের যেরকম সুরক্ষা থাকবে এবং সরকারি প্রপার্টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার। সরকারি ল্যান্ডকে অকুপাই করবার চেষ্টা করবে এবং হাইকোর্টের কোনো ফেভারেবল অর্ডার থাকবে না, তাহলে তো মুখের সামনে আমি প্রশাসন নির্বিকার হয়ে থাকতে পারবো না। যেহেতু আমি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ল্যান্ডের অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আমাদের ল্যান্ডের 3 ম্যান কমিটি রয়েছে। সেই কমিটির চেয়ারম্যান সমষ্টি উন্নয়ন আধিকারিক। যখন আমাকে বিএলও সাহেব এই ল্যান্ড নিয়ে ডিটেলস আমাকে জানালেন এবং আমি উপযুক্ত কাগজ দেখতে ছিলাম এবং বিএলও সাহেব আমাকে রিপোর্ট করলেন 3 ম্যান কমিটির চেয়ারম্যান হিসাবে যে এই ল্যান্ড পুরোটাই গভর্নমেন্ট প্রপার্টি এবং তাদের কাছে কোনো রকম পর্যাপ্ত এবং উপযুক্ত পেপারস নেই প্রমাণ করবার মতো। কিছুই না, জমি আমাদের নামে আরআরের থেকে অনুমতি দং দিয়ে আরএস খতিয়ান আছে, আমাদের কাছে কপি তোলা আছে। এই অফিসে বিএলআর অফিসেই তার কপি আছে। আমাদের কাছে এলআর সার্ভে রিপোর্টও আছে, যেখানেও জমি আমাদের নামেই আছে। 2004-এ যখন পাট্টা দেওয়া হয়েছে, কারণবশত আমাদের ফ্যামিলিকে পাট্টা দেওয়া হয় নাই। আমরা হাইকোর্টে কেস করেছিলাম পাট্টার জন্য, জমির মালিকানা নিয়ে কোনো দিনই কেস ছিল না। এবার পাট্টা দেওয়ার অথরিটি তো হাইকোর্ট নয়। হাইকোর্ট 15 বছর কেসের কমপ্লিট হিয়ারিংয়ের পরে ডিআরওকে ইনস্ট্রাকশন করেছে যে আপনি আমার এখানে যে রিট পিটিশনটা হয়েছে সেটাকেই অ্যাপ্লিকেশন কনসিডার করবেন, কনসিডার করে 3 মাসের মধ্যে একটা ডিসিশন দিয়ে কনসার্ন পার্টিকে জানাবে। তো আমাদের নামে আরএস খতিয়ান আছে, আমাদের এলআর খসড়াও আছে। আমরা আমাদের জমিতে জঙ্গল হয়েছে এটাই পরিষ্কার করছিলাম। 1947 থেকে 50 এরকম সনে ফাটাপুকুর কোঅপারেটিভ সোসাইটি যেটা ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে লোন নিয়ে 11,34,000 টাকা বাবদ স্টেট গভর্নমেন্টের থেকে এখানে 1440 একর জমি কিনে, যেটা 266টা রিফিউজি ফ্যামিলিকে ডিস্ট্রিবিউট করা হয়। এক একজনকে বাড়ির জমি মাঠের জমি মিলে 5 একর করে জমি দেওয়া হয়। সেই শেয়ার সার্টিফিকেট, কোঅপারেটিভের অ্যালটমেন্ট সবই আমাদের কাছে আছে। এটা ঝামেলার কোনো ব্যাপার ছিল না। এখানে বিডিও সাহেব আমাদের কেসের কোনো পার্টিও ছিল না, ওই জন্য আমরা তাকে জানাইও নি। এবার কোর্ট যখন অর্ডার হয়, এখন হাইকোর্ট অর্ডার তো অনলাইন অ্যাভেলেবেল, আর এটা যখন ডিআরওকে ইনস্ট্রাকশন দিয়েছে অর্ডার দেওয়ার, তাহলে আমার তো কাউকে জানানোর দরকার নেই আদার দ্যান ডিআরও যখন আপত্তি করে নেই, ডিআরও আজকে এখানেও আসে নেই পজিশনে কিছু বলতে, তাহলে এখানে বাকি অফিসারদের কী কাজ আমি জানি না। আমি যতদূর জানি যে আমাদের যে বিএলআরও সাহেব যিনি এসেছিলেন তার তো ট্রান্সফারও বোধহয় হয়ে গেছে, তিনি এখন আমাদের এখানকার বিএলআরও সাহেব না। যে নতুন বিএলআরও সাহেব এসছে সে এখনও চার্জ নেয়নি, বা চার্জ নিলেও অফিসে অ্যাভেলেবেল থাকেনি, এই জন্য আমরা তার কাছে যাইনি। উনি অ্যাভেলেবেল থাকলে নিশ্চয়ই আমরা ফর্মালি তাকে জানাবো। ইনফ্যাক্ট 1017 দাগ, যেই দাগে বিএলআরও অফিস আছে, এলআর সার্ভে রিপোর্ট হিসাবে ওই দাগটাও আমাদের বিএলআরও অফিসটা আমাদের নামে আছে এলআর সার্ভে হিসাবে। আমরা প্রত্যেক মাসে সেটা ভাড়ার রসিদ জমা দিয়ে রিসিভ করে নিয়ে আসি। ভিডিও কাজ বন্ধ করে দিল। উনি যা সবার সামনে বক্তব্য রাখলেন যে এটা নাকি সরকারি জমি,
তো সরকারি জমির উনি যেরকম আমার কাছে কাগজ দেখতে ছিলেন, আমি যখন কাগজ দেখালাম আমার আরএস খতিয়ানটাকেও উনি বললেন যে এই খতিয়ান চলবে না, আমার এলআর সার্ভে রিপোর্টকেও এই খতিয়ান চলবে না, এলআর সার্ভেও চলবে না। আমি একটা প্রশ্নও করেছিলাম ওই সময়, আপনাদের রেকর্ডিং হচ্ছিল, রেকর্ডিংয়ে নিশ্চয়ই থাকবে।